নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বহুদিন পরে তোমাদের মাঝে চলে আসলাম আমি। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই মনটাও খুব একদমই ভালো লাগছিল না। তো খুব ইচ্ছা করছিল যে তোমাদের কাছে কিছু কথা বলি, কোনো ভিডিও শেয়ার করি। তো প্রায় এক বছর হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছি না, আর মনটাও ভালো লাগছে না যে কিছু ভিডিও দিতে পারছি না। তো কেন ভিডিও দিতে পারছি না, এটাই আজকে তোমাদেরকে আমি বলবো। কিছু এমন পরিস্থিতির কারণে আমি ইউটিউবে ভিডিও করা বাদ দিয়েছি। তো অনেকেই আছো আমার মতন হাউসওয়াইফ, যারা বাড়িতে বসে থেকে কিছু করতে চাও, তো হয়তো সংসারের কারণে হয়তো করে ওঠা হয় না। তো আমিও সেটাই চেষ্টা করছিলাম যে বাড়িতে বসে কিছু করি, কি করব বুঝতে পারি না। তো সবাই দেখি যে মোবাইলে ভ্লগ শেয়ার করে, ইউটিউবে ভ্লগ করছে। তো আমিও ভাবলাম যে করি। তো আমার একটা 2 বছরের মেয়ে আছে। তো মেয়েটাও হচ্ছে খুব ছোট। তো মোটামুটি 1 বছর আগে আমি ভিডিও শুরু করেছিলাম। 2 বছর হয়ে গেল 2 বছর আগে আমি ভিডিও শুরু করেছিলাম। তো হয়ে গেল 1 বছর প্রায় হয়ে গেল আমার ভিডিও বন্ধ করা। তো ছোট মেয়েটার জন্য করেও উঠতে পারি না। তাছাড়া আরও কিছু কারণ আছে, যেই পরিস্থিতির কারণে মোবাইলে ভিডিও আর ইউটিউবে আর ভিডিও দিচ্ছি না। তো মনটাও ভালো লাগে না যে বন্ধুদের সাথে কথা বলতে পারি না, কাউকে কোনো কিছু শেয়ার করতে পারি না। আর কিছু শেয়ার করতে পারলে সবার সাথে নিজের মনটাও ভালো লাগে। তো অনেক বড় বড় ইউটিউবার আছে, তো সবাই তো তাদেরই দেখে। ছোট ছোট ইউটিউবারদের যতই ভিডিও ভালো হোক না কেন, তো এগুলো তো কারণ আছে, যে ভিডিওর কোয়ালিটি, থাম্বনেল, এগুলোর কারণে হচ্ছে অনেকেই দেখে না। তো আমরা গৃহিণীরা তো অনেকেই সেইভাবে চেষ্টা করেও কিছু করতে পারি না। বাড়ির কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, সব কিছু হয়ে ওঠে না করা। তো আমারও সেরকম পরিস্থিতি, ছোট একটা বাচ্চা, সেটাকে নিয়েও সবসময় হয় না ভিডিও শেয়ার করা। আর সেইভাবে রেগুলার ভিডিও আপলোডও দিতে পারতাম না। তো যার কারণে আমি মোবাইলে ভিডিও করা বন্ধ করে দিলাম। কারণ মনে মনে ভাবতাম যে ভিডিও করতে গিয়ে আবার যদি বাচ্চার কোনো অসুবিধা হয়, বাচ্চাদের পড়াশোনা, যেহেতু আমার 2টো বাচ্চা আছে, বাচ্চাদের পড়াশোনার অসুবিধা হবে, সেই জন্য আমি ভিডিওটা করা বন্ধ করে দিলাম। আর কিছু পরিস্থিতির কারণেও ভালো লাগতো না, মন মানসিকতা ভালো লাগতো না, আর ভিডিও আর শেয়ার করতে ইচ্ছা করতো না। তো আমার মনে হয় যে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অশান্তি আছে। সবাই সবাই হয়তো সুখী না, কম বেশি সবার জীবনেই কিছু না কিছু থাকে। তো সেরকম আমারও এমন কিছু পরিস্থিতি হয়েছিল, যেটার জন্য মন মানসিকতা একেবারেই ভালো ছিল না, আর ভিডিও করতে ইচ্ছা করতো না, আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতাম না। এই জন্য আমি আরও ভেঙে পড়েছিলাম। সেই জন্য আমি আরও ভিডিওটা করা বাদ দিয়ে দিই। তো হঠাৎ আজকে চ্যানেলটা খুললাম, তো হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে আবার কথা বললে যদি একটু মন ভালো লাগে, সেই জন্য আমি আজকে আবার ভিডিও দিচ্ছি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখো, আর চেষ্টা করব আবার ভিডিও দেওয়ার। যদি তোমরা আমার পাশে থাকো, তবেই সেটা সফল হবে। তবে আমার 1 বছর হয়ে গেল ভিডিও বন্ধ করা। তো এই চ্যানেলে আমি আবার ভিডিও করতে পারবো কি না আমি ঠিক জানি না। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে বলো যে এই চ্যানেলে আমি আবার ভিডিও স্টার্ট করতে পারবো কি না। প্রায় 1 বছরও হয়ে গেল আমি ভিডিও করিনি। তো এই চ্যানেলে আমি আবার ভিডিও দিতে পারবো কি না, ভ্লগ ভিডিও। তো কারোর জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। এখন বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ঘুরছি বাইরে। আর যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, খুব ভালো লাগলো কথাগুলো বলে একটু ভেতরটা হালকা হলো, যেহেতু ভ্লগ অনেক দিন ধরেই বন্ধ রেখেছি।
তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরমটা খুবই পড়েছে, আর এই গরমে একটু সুস্থ থাকা খুব দরকার। তো যাই হোক, তোমরা পাশে থাকলে আবার ভ্লগ শুরু করতে পারবো। তো আজকের মতন টাটা।